মানে সালমান শাহকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামি হয়েছে, নোংরা রাজনীতি হয়েছে, তার উপরে কয়েকবার হামলা হয়েছে এবং ওনার উপরে যখন হামলা হয়েছে তখন উনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করছিলেন। তো সেই সংবাদ সম্মেলনে উনি দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে ওনার জীবনের নিরাপত্তা চেয়ে মানে সংবাদ সম্মেলনটা করছিলেন। এরপরে উনি ওনার দুইজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেই সময় থেকে, যখন ওনার উপরে তিনবার হামলা হয়েছে। একবার হামলা হয়েছে তেজদুরি বাজারে একটা নাটকের শুটিংয়ে, আরেকবার হামলা হয়েছে আবাহনী মাঠের এখানে রাতে। তো সেই হামলায় অতর্কিতভাবে ওনার উপরে হামলা করা হয়েছে। উনি যখন ওদেরকে ঠেকাইতে গেছে তখন ওনার হাতে কোপ লাগছিল, এই হাতে। তো এইসব ঘটনা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনারা নিয়ে যে নোংরামি এবং উনি মারা যাওয়ার আগের 3 মাস, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস ওনারা নিয়ে যে কত ধরনের অপপ্রচার হয়েছে মিডিয়াতে, মানে তখন যে নাম সর্বোচ্চ ম্যাগাজিন ছিল ওইসব ম্যাগাজিনের মানে অনবরত ওনারা নিয়ে মিথ্যা বানোয়াট মন গড়া মানে গল্পগুলি করা হয়েছে, একের পর এক ছাপানো হয়েছে। এবং ওনাকে নিয়ে উনি শাবনূরকে বিয়ে করছেন এইরকম একটা নিউজ ছাপানো হয়েছে তখন, যেই নিউজ মানে যেখানে কোনো প্রমাণ ছাড়া, কোনো ধরনের কাবিন বা কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ ওই সময় একজন নায়কের মানে যখন মানে খুব তুঙ্গে যখন উনি, তখন এই ধরনের একটা নিউজ একটা নায়ককে একদম ধ্বংস করে দিতে পারে। যেখানে কোনো প্রমাণ নাই সেখানে এই ধরনের নিউজ তৎকালীন একটা সিনে সাপ্তাহিকীতে কীভাবে প্রকাশ হয়। তো এই ধরনের ধারাবাহিকভাবে এই ঘটনাগুলি, এগুলো নিয়ে কিন্তু কি কথা বলে না। বারবার একটা কথা কতিপয় লোকজন বলে যে আত্মহত্যা। একটা মানুষ যদি আত্মহত্যা করবেই, তা ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, তো লাইসেন্স করা পিস্তল রেখে কেন উনি ফ্যানের সাথে চলবে? আমাকে এই কথাটার মানে জবাব দেন। তো ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, উনি চাইলে সেই পিস্তল দিয়ে ওনারা শেষ করতে পারতো যদি ওনার আত্মহত্যা করার ইচ্ছেই থাকতো। আর যেই সিলিং ফ্যানের সাথে ওনারা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটা কে দেখছে? পুলিশ দেখছে? প্রতিবেশী কেউ দেখছে শুধুমাত্র ওই ফ্ল্যাটে ওই আগের রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত, মানে এই ঘটনা ফ্ল্যাশ হওয়া পর্যন্ত যারা উপস্থিত ছিল, আবুল, ডলি, মনোয়ারা, তারপরে সামিরা, তারা দেখছে। তাদের যে পালিত বাচ্চা ছিল ওমর, সে পিচ্ছি ছিল। তো এতগুলি মানুষ বাসায় ছিল, ওই বাসায় যদি উনি আত্মহত্যা করে থাকে তাদের কি দায় নাই? তারা যখন দেখছে উনি মানে সালমান শাহ ফ্যানের ঝুলন্ত অবস্থায়, তাদের উচিত ছিল কি তার বাবা মায়ের খবর দেয়া, প্রশাসনকে খবর দেয়া, তারা আইসা ওই ডেড বডি নামাবে। তো তারা ওইখান থেকে ডেড বডি নামাইছে, মানে রশি কাটটা নিচে নামাইছে, নামায় এই তেল মালিশ করার কি প্রয়োজন হয়েছিল? তারপরে ওনার পরনে যে পোশাক ছিল সেই পোশাক চেঞ্জ করার কি প্রয়োজন হয়েছিল? এরকম অনেক অসঙ্গতি আছে। যেই ফ্যানটার সাথে ওনার ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সেই ফ্যানটার কোনো ক্ষতি হয় নাই। একটা এত ওজনদার একটা মানুষ, ওনার তো বডিতে মানে ওনার ভালো ওজন ছিল, তো ওই মানুষটা যখন ঝুলার পরে ফ্যানের উপরে যে পাটি থাকে সেই পাটি ভেঙে যাওয়ার কথা, ফ্যানের যে পাখা সেগুলি বেঁকা হয়ে যাওয়ার কথা, মানে অনেক আলামত ফ্যানেই থাকার কথা। সেই ফ্যানটাই তখন জব্দ করে নিয়েছি, মানে যারা ক্রাইম সিন সংগ্রহ করছে ওই সময়, তখন ফ্যান আলামত হিসেবে জব্দ করে নাই। অনেক মানে ক্রাইম সিন জব্দ করার ক্ষেত্রে অনেক কিছুর অসঙ্গতি ছিল। এবং ওই ফ্যানটা যখন পিবিআই মানে দায়িত্ব পায় তদন্তের, তখন পিবিআইও আমলে নেয় নাই। পরে এটা নিয়ে যখন লেখালেখি হয়েছে তখন তারা সম্ভবত ফ্যানটা আনতে গেছে কিনা জানি না, বা ওই মানে এই যে এত কিছু অসঙ্গতি রাইখা পিবিআই দীর্ঘ সময় নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করলো। এখন মহামান্য আদালত পিবিআইকে নির্দেশ দিছে যে আপনারা তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। পিবিআই কি এটা বলছে যে আপনারা তদন্ত প্রতিবেদন মানে আদালতে জমা দেওয়ার আগে সংবাদ সম্মেলন করে সেটা প্রকাশ করেন? এরকম কিছু বলে নাই। তাহলে পিবিআই যে প্রধান ছিল তখন উনি সংবাদ সম্মেলনের আয়োজন করে মানে এইটা কেন প্রকাশ করলো? মানে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পিবিআই তখনকার যে তদন্তকারী সংস্থা প্রেস মিটে তখন এইটা মানে প্রকাশ করলো 5টা কারণ দেখে সালমান শাহ আত্মহত্যা করছে। মানে এই জিনিসটা প্রকাশ করা মানে সালমান শাহর চরিত্র হরণ করা। ঠিক আছে, এই চরিত্র হনন করার জন্যই এবং আত্মহত্যা এস্টাবলিশ করার জন্যই সম্ভবত আমার ধারণা যে আসামি পক্ষের যোগসাজশে তারা এই কাজটা করছে। জানি না, বাকিটা আল্লাহ জানে এবং ওনারা জানে। তো এই জন্যই আবারও এই মামলাটা তদন্ত হওয়া উচিত। এবং এই মামলাটা যেহেতু তখন সালমান শাহর বাবা একটা মানে মানুষ মারা গেলে, সন্তান মারা গেলে তাদের মানসিক অবস্থা কী থাকে, তো ওই সময় যেহেতু অপমৃত্যু মামলা হয়ে গেছে, এখন এই মামলা যখন হত্যা মামলায় রূপান্তরিত হবে, আবার কোনো একটা তদন্তকারী সংস্থা তদন্ত করবে এবং আসামিদেরকে গ্রেপ্তার করবে, জিজ্ঞাসাবাদ করবে, তারপরে হয়তো প্রকৃত সত্য উঠে আসবে।